জিতু কমল এবং দিদিপ্রিয়ার ঝামেলা এখনো থামেনি। নায়িকার কোনো দোষই দেখতে পাচ্ছেন না জিতু। এদিকে দিদিপ্রিয়ার ভীষণ রাগ, জিতু নাকি ঠিক ব্যবহার করেননি তার সাথে। সত্যি কি নায়ক এরকম? বিয়ে করেছিলেন বেশি দিন টেকেরই। প্রাক্তন স্ত্রী নবনীতার কাছে জিতু আসলে কেমন জানেন? তিনিও কি তার প্রাক্তন স্বামীকেই দায়ী করছেন? দিদিপ্রিয়াকে নিয়ে বেফাঁস মন্তব্য নবনীতার। একটা সময় ছিল টেলিপাড়ার আদর্শ দম্পতি ছিলেন জিতু নবনীতা, কিন্তু তাদের ভালোবাসার বিয়ে টেকেনি, আইনি বিচ্ছেদ হয়েছে দুজনের। সেসব এখন অতীত। নিজের মতো করে জীবন গুছিয়ে নিচ্ছেন দুজনে। বিশেষ করে জিতুর জনপ্রিয়তা যেন বেড়েই চলছিল, তার মধ্যেই এই বিতর্ক। আচ্ছা, জিতু নবনীতার কাছে আসলে কেমন জানেন? তার প্রাক্তন স্বামীকে নিয়ে তার কি মত? বিভিন্ন সাক্ষাৎকারে নবনীতা জানান, বিচ্ছেদ হলেও যেহেতু চারিত্রিক স্বচ্ছতা নিয়ে তার মনে কোনো দ্বন্দ্ব নেই। ছোট পর্দার নায়িকার মতে, আমি ওকে নিপাট ভালো মানুষ বলেই চিনি। আমাদের সম্পর্ক থাকাকালীনও এরকম কিছু করেনি যার জন্য চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়। তাই ওর নামে এরকম অভিযোগ শুনে অবাকই হচ্ছি। নবনীতা শুধুমাত্র জিতুর সহধর্মিণী ছিলেন না, তার সহকর্মীও ছিলেন। নায়িকার কথায় জিতু আগাগোড়াই স্বল্পভাষী, নিজের ওজন বুঝে কথা বলেন। তিনি বললেন, জিতু সেটে খুব বেশি কথা কখনোই বলেন না। ওর ব্যক্তিত্ব সেরকম নয়, ও বেশিরভাগ সময়ই নিজের মতো থাকে। তবে ওর রসবোধ খুব সূক্ষ্ম, কিন্তু তা বেশি কথা বলে বোঝানোর দরকার হয় না। দিদিপ্রিয়া অভিযোগ করেছিলেন, তার চিকিৎসকের কাছে যাওয়ার কথা শুনে জিতু জানতে চেয়েছিলেন নায়িকা প্রেগনেন্ট কিনা। সহ অভিনেতার এই মন্তব্যকে অশালীন বলেই দাগিয়েছিলেন। সেক্ষেত্রে জিতুর পক্ষ নিয়ে কথা বললেও দিদিপ্রিয়ার খারাপ লাগাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেননি নবনীতা। তার বক্তব্য, দিদিপ্রিয়া বয়সে অনেকটাই ছোট, যেটা অনেকের কাছে নিছক ইয়ার্কি, তা ওর খারাপ লাগতেই পারে। তাছাড়া কার ঠিক কতটা ইয়ার্কি নেওয়ার ক্ষমতা থাকবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না। তাই ওর খারাপ লেগে থাকলে সেটাও উড়িয়ে দেওয়া ঠিক নয়। 2023 সালে বিচ্ছেদ হয় জিতু নবনীতার। পথ আলাদা হলেও প্রাক্তনের প্রতি বিশ্বাস এখনও তার অটুট। প্রাক্তনের সম্পর্কে তার কাছে কেউ কিছু বললেও তিনি মানতে নারাজ, কারণ জিতুর ভাবমূর্তি এখনও স্বচ্ছ নবনীতার কাছে, যা সত্যি প্রশংসনীয়। এই জুটি আবার ফিরে আসুক বলছেন নেটিজেনরা। সিনেচক্কর ব্যুরো।